আমার স্নেহী স্টুডেন্ট, আশা করি তোমরা খুব ভালো করে পড়াশোনা করছো। আমরা আগের ক্লাসে দেখেছি অটোজোমের মিউটেশনের ফলে বা অটোজোম ক্রোমোজোম একটা এক্সট্রা হয়ে যাওয়ার ফলে বিভিন্ন রকমের রোগ হয়। আমরা অটোজোমের জন্যে থ্যালাসেমিয়া রোগের, অটোজোমের মধ্যে একটা জিনের মিউটেশনের ফলে থ্যালাসেমিয়া হয়, সেটা আমরা জেনেছি। এরপরে আমরা জেনেছি ডাউন সিনড্রোম। সেখানে অটোজোমের একটা অটোজোম এক্সট্রা হয়ে গেছে, অ্যানিউপ্লয়েডি হয়ে গেছে, তার জন্যে ডাউন সিনড্রোম হয়েছে, সেটাও আমরা আলোচনা করেছি। আর ডাউন সিনড্রোমে ক্রোমোজোমের সংখ্যা হয়ে যায়, একটা এক্সট্রা হয়ে যায়, অর্থাৎ একটা 21 নম্বর ক্রোমোজোম এক্সট্রা হয়ে যায়। আমাদের সাধারণত ক্রোমোজোমের সংখ্যা, আমাদের স্বাভাবিক মানুষের ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 46 বা 23 পেয়ার, কিন্তু একটা 21 নম্বর ক্রোমোজোম বেশি হয়ে গেলে ডাউন সিনড্রোম হয়। আর সেক্ষেত্রে আমরা বলতে পারি 2n+1, অর্থাৎ এই যে 2n+1 সেইটা কিন্তু একটা 21 নম্বর অটোজোম এক্সট্রা। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে সেক্স ক্রোমোজোমের অস্বাভাবিকতা। আগে যেটা পড়েছি সেটা হচ্ছে অটোজোমের অস্বাভাবিকতা। সেটার জন্য, অটোজোমের অস্বাভাবিকতার জন্যে ডাউন সিনড্রোম হয় বা থ্যালাসেমিয়া হয়। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সেক্স ক্রোমোজোমের অস্বাভাবিকতার জন্যে আমাদের যে সিনড্রোমগুলো হয় আর কি, মানুষের যে সিনড্রোম হয়। এখানে 2n-1 অর্থাৎ 2n মানে 46টা ক্রোমোজোম থেকে একটা ক্রোমোজোম যদি কম থাকে তার ফলে টার্নার সিনড্রোম হয়। আর 2n+1 অর্থাৎ 23 পেয়ার ক্রোমোজোমের সঙ্গে আর একটা ক্রোমোজোম যদি যুক্ত হয় তাহলে ক্লিনফেল্টার সিনড্রোম হয়। আমি ডাউন সিনড্রোমের সময়ও এইরকমই 2n+1 হয়েছে বলেছিলাম, কিন্তু সেক্ষেত্রে 2nটা হচ্ছে 23 পেয়ার আর 1টা হচ্ছে অটোজোম, 21 নম্বর ক্রোমোজোম যুক্ত হয়েছিল। কিন্তু এক্ষেত্রে 2nটা হচ্ছে 23 পেয়ার আর একটা সেক্স ক্রোমোজোম যুক্ত হয়েছে। একটা সেক্স ক্রোমোজোম মানে একটা এক্স ক্রোমোজোম যুক্ত হয়েছে। আর এখানে টার্নার সিনড্রোমের ক্ষেত্রে 2n এর থেকে একটা এক্স ক্রোমোজোম কম হয়ে গেছে, অর্থাৎ 2n মানে 23 পেয়ার মানে 46টা, তার থেকে একটা ক্রোমোজোম কম মানে 45টা ক্রোমোজোম হয় টার্নার সিনড্রোমে। আর ক্লিনফেল্টারের সময় 46+1 অর্থাৎ 47টা ক্রোমোজোম হয়। কিন্তু একটা জিনিস ভালোভাবে মনে রাখবে, ক্লিনফেল্টারেও 47টা ক্রোমোজোম হয়, কিন্তু এই যে একটা এক্সট্রা ক্রোমোজোম সেটা হচ্ছে এক্স ক্রোমোজোম মানে সেক্স ক্রোমোজোম। আর ডাউন সিনড্রোমেও 2n+1 হয়, অর্থাৎ 23 পেয়ার +1, কিন্তু সে এই যে ডাউন সিনড্রোমের জন্য যে 1টা হয় সেটা হচ্ছে 21তম ক্রোমোজোম, অর্থাৎ একটা অটোজোম এক্সট্রা হয়। তো আমরা চলে এসেছি সেক্স ক্রোমোজোমের অস্বাভাবিকতা। কিভাবে সেক্স ক্রোমোজোমের অস্বাভাবিকতা হয় সেটা আমরা ছকের সাহায্যে যদি দেখি তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবো। তোমরা সবাই জানো XX হচ্ছে স্ত্রীদের দেহে থাকে আর XY হচ্ছে পুরুষদের দেহে থাকে। এটা স্ত্রী দেহের চিহ্ন আর এটা হচ্ছে পুরুষ দেহের চিহ্ন। এখন গ্যামেট যখন তৈরি হয় একটা স্ত্রী দেহে তখন ডিসজাংশন হওয়ার কথা, একটা গ্যামেটে একটা এক্স যাওয়ার কথা, আরেকটা গ্যামেটে আরেকটা এক্স যাওয়ার কথা,
কিন্তু ডিসজাংশন যদি না হয়, দুটো এক্স একসঙ্গে যদি লেগে থাকে, নন ডিসজাংশনের ক্ষেত্রে দুটো এক্সই একটা ওভামের মধ্যে বা একটা গ্যামেটের মধ্যে পৌঁছে যাচ্ছে, আর এখানে কোনো এক্সই নেই, মানে এখানে এই গ্যামেটের মধ্যে কোনো সেক্স ক্রোমোজোম নেই, শুধুমাত্র অটোজোম আছে। আর এখানে অটোজোম তো আছেই, একটা এক্স ক্রোমোজোম থাকার কথা, সেক্ষেত্রে দুটো এক্স ক্রোমোজোম আছে। আর পুরুষদের ক্ষেত্রে যেমন স্পার্মের মধ্যে এক একটা সেক্স ক্রোমোজোম থাকার কথা, তেমনই হয়েছে, একটা এক্স স্পার্ম আর একটা হচ্ছে ওয়াই স্পার্ম হয়েছে। এখন যখন নিষেক হবে তখন কি হবে, ওভামের সঙ্গে স্পার্ম যুক্ত হবে। এখন এই ওভামটার সঙ্গে যেটার মধ্যে দুটো এক্স ক্রোমোজোম আছে, সেই দুটো এক্স ক্রোমোজোমের সঙ্গে এই এক্স স্পার্মটা ইউনাইট যদি করে, তাহলে কি হবে, সুপার ফিমেল তৈরি হবে। অর্থাৎ দুটো এক্স ক্রোমোজোম দিয়ে একটা ফিমেল তৈরি হয়, কিন্তু এখানে তিনটে এক্স ক্রোমোজোম হয়ে গেছে। এই তিনটে এক্স ক্রোমোজোম হওয়ার জন্যে একে বলা হয় সুপার ফিমেল। এই সুপার ফিমেল ক্রোমোজোম যুক্ত, অর্থাৎ তিনটে এক্স ক্রোমোজোম যুক্ত যে জাইগোট তৈরি হয়, সেই জাইগোট কিন্তু খুব অল্প দিনেই মারা যায়। যা প্রায় 2500 জীবিত কন্যা শিশুর মধ্যে একজন টার্নার সিনড্রোম সাধারণত হয়। তো যাই হোক, আমরা এখানে দেখলাম সুপার ফিমেল তৈরি হলে জাইগোটটা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই প্রায় মারা যায়, এটা কিন্তু পরিস্ফুরণ হয়ে কন্যা সন্তান তৈরি করতে পারে না। আর আরেকটি গ্যামেট এক্স এক্সের সঙ্গে সবসময় যে এই এক্সটাই যুক্ত হবে তার তো কোনো মানে নেই, এই এক্সের সঙ্গে এই ওয়াইটাও মিলতে পারে নিষেকের ফলে। তার ফলে কি হয়ে যাচ্ছে, এখানে এক্স ওয়াই থাকার কথা, একটা মেল চাইল্ড হওয়ার কথা, মেল চাইল্ডই হবে, কিন্তু এখানে কিন্তু একটা এক্স ক্রোমোজোম এক্সট্রা হয়ে গেছে। এই যে একটা এক্স ক্রোমোজোম এক্সট্রা হয়ে গেছে, তার মানে কি হয়েছে, 2n+1 হয়েছে। ওখানে আমরা ডাউন সিনড্রোমে যেমন দেখেছিলাম 2n+1, সেখানে 21 নম্বর ক্রোমোজোমটা জুড়ে গেছিল, এখানে একটা এক্স ক্রোমোজোম জুড়ে গেছে। এই একটা এক্স ক্রোমোজোম জুড়ে যাওয়ার জন্যে যে রোগটা হচ্ছে সেটা হচ্ছে ক্লিনফেল্টার সিনড্রোম। এই ক্লিনফেল্টার সিনড্রোম হচ্ছে নন ডিসজাংশনের জন্য, মানে এক্স এক্সের সঙ্গে এক্স এক্সটা যদি আলাদা হয়ে যেত তাহলে কিন্তু অসুখটা হতো না। এটা নন ডিসজাংশন হয়েছে বলেই এর সঙ্গে যখন ওয়াই যোগ হয়েছে তখন পুরুষই তৈরি হয়েছে, কিন্তু একটা এক্স ক্রোমোজোম এক্সট্রা আছে, তার ফলে তার এই রোগটি দেখা গেছে। আর এই যে গ্যামেটটা, সেই গ্যামেটের মধ্যে কিন্তু কোনো এক্স ক্রোমোজোম নেই। ওভামের মধ্যে একটা এক্স ক্রোমোজোম থাকার কথা, কিন্তু এখানে কোনো এক্স ক্রোমোজোম নেই। এই গ্যামেটটির সঙ্গে যদি এই গ্যামেটের মিলন হয় তাহলে কি হবে, x0 হবে, অর্থাৎ 22 জোড়া ক্রোমোজোম প্লাস XX থাকার কথা ছিল, কিন্তু সেখানে XX এর বদলে হয়ে গেছে শুধু X। তার মানে এখানে একটা ক্রোমোজোম কম আছে। কোন ক্রোমোজোম কম আছে, এক্স ক্রোমোজোম কম আছে। তার মানে 2n-1 আমি আর লিখতে পারি। 2n-1 মানে হচ্ছে একটা এক্স ক্রোমোজোম কম আছে, অর্থাৎ 46 থেকে একটা এক্স ক্রোমোজোম কম হলো, এবং এই রকম হলে তাকে বলা হয় টার্নার সিনড্রোম যুক্ত মহিলা। আর এই গ্যামেটের সঙ্গে যদি এই স্পার্মের মিলন হয় তাহলে কি হবে, এটাতে তো কিছু নেই, তাহলে এটা 0, আর এটা হচ্ছে ওয়াই, এইটা এক্স ওয়াই এর জায়গায় y0 হয়ে গেছে, মানে ওয়াই শুধু একা জাইগোটের মধ্যে। এক্ষেত্রে এও কিন্তু জীবিত অবস্থায় স্ফুরণ হয় না, তার আগেই মারা যায়। তাহলে এও মারা গেল, XXXও মারা গেল, ওয়াইও মারা গেল, তাহলে বেঁচে থাকলো এই দুটো ক্ষেত্রে। এখানে একটা এক্স এক্সট্রা
তাই জন্য এটাকে বলা হয় 2n+1, অর্থাৎ 2n প্লাস একটা সেক্স ক্রোমোজোম এক্সট্রা, অর্থাৎ একটা এক্স ক্রোমোজোম এক্সট্রা। এরকম হলে ক্লিনফেল্টার সিনড্রোম হয় 2n+1। আর 2n-1 অর্থাৎ একটা এক্স ক্রোমোজোম কম, 2n-1 অর্থাৎ 46-1 মানে 45, এর টার্নার সিনড্রোমে ক্রোমোজোমের সংখ্যা থাকে 45। দেখো, ক্রোমোজোমের সংখ্যা থাকে 45, আর এখানে ক্লিনফেল্টার সিনড্রোমে ক্রোমোজোমের সংখ্যা থাকে 47, মানে 46+1, আর এখানে হচ্ছে 46-1। কিন্তু এই দুটোই হচ্ছে সেক্স ক্রোমোজোমের জন্যে হচ্ছে। আগের তোমরা ডাউন সিনড্রোম বা অটোজোমাল ডিজিজ পড়েছ, থ্যালাসেমিয়া, সেটা কিন্তু অটোজোমের জন্য হচ্ছে, আর এটা হচ্ছে সেক্স ক্রোমোজোমের জন্য। এখন আমরা চলে যাব আমাদের টার্নার সিনড্রোমের লক্ষণগুলো কি কি সেগুলো জানতে হবে। কি হয়, বহির্জননাঙ্গ মহিলাদের মতো হলেও জরায়ুটা খুব ছোট হয়, ডিম্বাশয়ের গঠন ফাইব্রাস বা তন্তুময় কলার মতো হয়, উচ্চতায় বেঁটে চামড়াযুক্ত গলা, অস্বাভাবিক চোখ এবং কানে কম শোনে, চওড়া শিল্ডের মতো বুক হয়, স্তনবৃন্ত অনেক দূরে থাকে, অগঠিত স্তন গ্রন্থি হয়, গলার পেশি সুগঠিত এবং পাছার গঠন পুরুষদের মতো হয়। আর শারীরবৃত্তীয় যে গঠন হয়, হাইপারপ্লাসিয়া অর্থাৎ অতিরিক্ত মোটা হয়, স্মরণশক্তি খুবই কম থাকে, ঊর্ধ্বাঙ্গের রক্তচাপ বেশি থাকে, বন্ধ্যা এবং এদের মেনস্ট্রুয়েশন চক্র সাধারণত হয় না, ডিম্বাণুর নির্গমনও হয় না। আমরা এখানে একটা দেখো এখানে একটা দেওয়া হয়েছে ক্রোমোজোম সংখ্যাগুলো, মানে এগুলো হচ্ছে অটোজোম। এই অটোজোমগুলো, এই 22 জোড়া অটোজোম থাকে, আর এক জোড়া সেক্স ক্রোমোজোম XX থাকতে পারে বা XY থাকতে পারে। এখন এই 21তম ক্রোমোজোমের এক্সট্রা হলে কি হয়ে যাচ্ছে, ডাউন সিনড্রোম। আর ক্লিনফেল্টার সিনড্রোমের ক্ষেত্রে বা টার্নার সিনড্রোমের ক্ষেত্রে কি হয়, তোমরা দেখেছো টার্নার সিনড্রোমের ক্ষেত্রে আমাদের এইখানে কি হচ্ছে, টার্নার সিনড্রোম যখন হচ্ছে তখন তোমরা যেটা দেখেছো এর আগেই, সেক্ষেত্রে একটা ক্রোমোজোম কম পড়ছে, সেই ক্রোমোজোমটা যে কম পড়ছে সেইটা হচ্ছে টার্নার সিনড্রোম XO হয়ে যাচ্ছে। আর ক্লিনফেল্টারের ক্ষেত্রে X একটা এক্সট্রা হচ্ছে, তার মানে টার্নার সিনড্রোমে একটা X কম, তার মানে হচ্ছে এইটা 22 জোড়া থাকছে প্লাস X থাকছে, তার মানে 22 জোড়া মানে 44 প্লাস X মানে একটা, 44 একে 45টা ক্রোমোজোম থাকছে টার্নার সিনড্রোমের জন্য। আর ক্লিনফেল্টারের সময় হয়ে যাচ্ছে 44 প্লাস XX আর XY আর একটা X এক্সট্রা, তার মানে 44, 45, 46 আর একটা X এক্সট্রা মানে 47। এটা তোমাদের বুঝে নিতে হবে। ক্লিনফেল্টার সিনড্রোম যেটা হচ্ছে, সেখানে কি হচ্ছে আমি আগেই বলেছি, XY থাকার কথা, একটা X এক্সট্রা এসে গেছে। 500টি জীবিত শিশুর মধ্যে একটি শিশুর ক্লিনফেল্টার ডিজিজ সাধারণত দেখা যায়। এখানে একটা X এক্সট্রা। দেখো তোমরা এইখানে ভালোভাবে ছবিটা দেখো, এক জোড়া দু জোড়া এরম করতে করতে 22 জোড়া ক্রোমোজোম আছে, তার সঙ্গে সেক্স ক্রোমোজোম থাকার কথা XX কিংবা XY, কিন্তু এদের ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, দুটো X আর একটা Y এসে গেছে, থাকার কথা XY, এক্সট্রা একটা X হয়ে গেছে, তার মানে 22 জোড়া প্লাস XY
প্লাস এক্স, তার মানে 23 জোড়া প্লাস এক্স, বুঝতে পেরেছ? তার মানে 23 জোড়া মানে 46টা প্লাস এক্স মানে একটা এক্স, এক্সটা মানে 47টা হয়ে যায়। তার মানে ক্লিনফেল্টারের ক্ষেত্রে আমাদের দেখছি 47টা ক্রোমোজোম। এই দেখো এখানে লেখাও আছে 47টা ক্রোমোজোম, মানে 44 জোড়া অটোজোম আর এক্স এক্স ওয়াই, একটা এক্স এখানে এক্সট্রা হয়ে গেছে। আর টার্নার সিনড্রোমে একটা এক্স কম, 22 জোড়া প্লাস একটা এক্স। আচ্ছা, এখানে ক্লিনফেল্টার সিনড্রোমের কারণ আমরা জেনে নিয়েছি। ক্লিনফেল্টার সিনড্রোম হলে কি লক্ষণ দেখা যায় সেটা কিন্তু আমাদের পড়তে হবে। কি কি লক্ষণ দেখা যায়? বহির্জননাঙ্গ পুরুষের মতো কিন্তু শুক্রাশয় খুবই ছোট হয়, দেহে লোম খুব কম থাকে, প্রস্টেট গ্ল্যান্ড যেটা পুরুষদের থাকে সেটা খুবই ছোট হয়, গাইনেকোম্যাস্টিয়া বা মহিলাদের মতো স্তনগ্রন্থি দেখা যায়, পায়ের অংশ বেশ লম্বা হয়, শারীরবৃত্তীয় যে অবস্থা সেটা হচ্ছে সাধারণত এরা বন্ধ্যা হয়, মানসিকভাবে খুবই দুর্বল, অর্থাৎ বুদ্ধি অনেক কম থাকে। আর এর জন্যেই ক্লিনফেল্টার হয়। ক্লিনফেল্টারের ক্ষেত্রে আমাদের ট্রাইজোমিক অর্থাৎ 2n+1 হতে পারে, 2n+1+1 হতে পারে, 2n+2 হতে পারে, 2n+3 হতে পারে। যাই হোক, ক্লিনফেল্টারের ক্ষেত্রে আমাদের এক্সট্রা ক্রোমোজোম হবে, আর টার্নার সিনড্রোমের ক্ষেত্রে একটা ক্রোমোজোম কম হবে। আজ এই পর্যন্তই আমাদের এই চ্যাপ্টারটা কিন্তু শেষ হয়ে গেল। এর পরের দিন আমরা অন্য নতুন চ্যাপ্টার, আর আমাদের 2টো চ্যাপ্টার বাকি আছে, এর পরের দিন আমরা নতুন চ্যাপ্টার শুরু করব।